নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি 6ই জুন বৃহস্পতিবার শুভ জ্যৈষ্ঠ অমাবস্যা, ফলহানি অমাবস্যা, আর ওই দিন শুভ শনি জয়ন্তী। আপনি যদি বিশেষভাবে 5টি কাজ করতে পারেন, শনি দোষ থেকে চিরতরে মুক্তি পাবেন। শনির অশুভ প্রভাব আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না, আর আপনার ভাগ্য উন্নতি হবে। কোন সেই 5টি কাজ তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। জ্যৈষ্ঠ মাসের 6 তারিখ অর্থাৎ শুভ ফলহানি অমাবস্যা বা জ্যৈষ্ঠ অমাবস্যার দিনে অনুষ্ঠিত হবে শুভ শনি জয়ন্তী। আর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা অতি শুভ, এই দিন শনি জয়ন্তী পালন করা হয়। আর আপনি যদি সিংহ রাশি হন, যেহেতু সিংহ রাশির মালিক পিতা প্রভু রবির সঙ্গে শনির শত্রুতার সম্পর্ক, তাই জীবনে আপনার শনি দোষ আসবেই। আর শনির অশুভ প্রভাব, শনির ধাইয়া, শনির সাড়ে সাথী আসবেই। তাই শনি থেকে আপনি নির্দিষ্টভাবে আজীবন মুক্তি পেতে আপনি আমার বলা 5টি কাজ এই শনি জয়ন্তীর দিন অবশ্যই করুন। কারণ এই হচ্ছে সেই দিন, যেই দিন আপনি যদি বিশেষভাবে শনি জয়ন্তী পালন করতে পারেন, শনিদেবকে সন্তুষ্ট করতে পারেন, এই জ্যৈষ্ঠ অমাবস্যা বা ফলহানি অমাবস্যা আপনার কাছে সমৃদ্ধিময় অমাবস্যা হবে, আর শনিদেবের কৃপা লাভ করবেন। আসুন আর দেরি না করে দেখে নিই কোন সেই 5টি কাজ যা আমি আপনাকে করতে বলছি। শনি জয়ন্তীর দিন আপনি যদি সিংহ রাশি হন, যেহেতু বর্তমানে শনি আপনার রাশির সপ্তমে অবস্থান করছে, তাই শনি জয়ন্তীর দিন আপনি খুব সকালে স্নান করুন। আপনি গঙ্গার জলে স্নান করুন, না হলে আপনি কোনো প্রতিষ্ঠিত পুকুরে স্নান করুন, বা যদি গঙ্গার জল না থাকে বা প্রতিষ্ঠিত পুকুর না থাকে, তাহলে আপনি আপনার ট্যাবের জলে, কলের জলেও চান করতে পারেন। সেই জলের সঙ্গে 2 চিপি গঙ্গা জল মিশিয়ে নিন, বা কয়েকটা তুলসী পাতাও মিশিয়ে নিতে পারেন, যা গঙ্গা জলের সমতুল্য পবিত্র হয়ে যাবে। এরপরে আপনি সর্ষের তেলে, হ্যাঁ ভালো করে শুনুন সিংহ রাশি, উপকার পাবেন নিশ্চয়ই। সর্ষের তেলে তিল মিশিয়ে শনিদেবকে অভিষেক করুন। স্নান করার পর আপনি পূজার্চনা শুরু করুন এবং সর্ষের তেলে তিল মিশিয়ে শনিদেবকে অভিষেক করুন। শনিদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করতে পারলে শনিদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হবেন, আর আপনার জীবনে শনির কালো ছায়া ছড়ে যাবে। জীবন হবে আনন্দমুখর, জীবন হবে একটা নতুন উদ্যমের সূত্র আপনি খুঁজে পাবেন। এছাড়াও এই দিন অর্থাৎ শনি জয়ন্তীর দিন আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি অশুভভাবে মেষ রাশিতে থাকে, যদি জন্মকুণ্ডলী দ্বাদশীতে থাকে, যদি সপ্তমে থাকে, যদি অষ্টমে থাকে, যদি শনি রাহুর সঙ্গে, চন্দ্রের সঙ্গে, মঙ্গলের সঙ্গে থাকে, যার মানে সেই শনিদেব আপনার শনি দোষ লেগে গেছে জন্মকুণ্ডলিতে, তাহলে আপনি এই শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে গিয়ে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন এবং শনি চল্লিশা শনি মন্দিরে গিয়ে পাঠ করুন। এতে শনি জয়ন্তী এতে আপনার শনির দোষ অনেকাংশে কেটে যাবে। এছাড়া শনি জয়ন্তীর দিনে অর্থাৎ 6ই জুন শুভ বৃহস্পতিবার দিনে আপনি সরষের তেল দিয়ে রুটি তৈরি করুন এবং রুটিতে সর্ষের তেল লাগিয়ে কালো কুকুর, কালো কাক, কালো গরু, কালো পায়রাকে খাওয়াবার চেষ্টা করুন। এতে শনিদেব সন্তুষ্ট হবেন। কালো জীবজন্তুকে আপনি যদি শনি জয়ন্তীর দিন রুটিতে সরষের তেল মাখিয়ে খাওয়াতে পারেন, শনিদেব সন্তুষ্ট হবেন। এছাড়াও শনিদেবের অতি আদরের বন্ধু হচ্ছেন হনুমানজি। আপনি যদি শনিদেবের পাশাপাশি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আর হনুমানজিকে একটি জুঁই ও তেলের প্রদীপ দান করতে পারেন, জানবেন আপনার জীবনে হনুমানজির আশীর্বাদ লাভ করবেন। আর যেহেতু হনুমানজি শনি মহারাজের অতি প্রিয় ভক্ত, তাই হনুমানজির ভক্তদের শনি মহারাজ কোনোভাবে খারাপ করেন না। এছাড়াও চতুর্থ যে কাজটি করতে হবে, এই দিন আপনি হনুমান চল্লিশা পাঠ করুন এবং গরিব দুঃখী মানুষদের মধ্যে কালো তিল, কালো জামা কাপড়, কালো ডাল, কালো জুতো, কালো কম্বল, কালো ছাতা,
কালো পোশাক দান করুন, এতে শনিদেব আপনার ওপর সন্তুষ্ট হবেন। এছাড়া শনি জয়ন্তীর দিন আপনি বিশেষভাবে শনিদেবকে পূজা অর্চনা করুন এবং শনিদেবের কাছে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট নিবারণ করুন। এছাড়াও জানবেন, শনি জয়ন্তীর দিনে শনি মন্দিরে বসে থাকা ভিখারিদের কিছু খাদ্যদ্রব্য প্রদান করুন এবং শনি মন্দিরে আপনি বিশেষভাবে ধূপবাতি জ্বালাতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি শুভ শনি জয়ন্তী 6ই জুন বৃহস্পতিবার দিনে কি হতে চলেছে আপনি সিংহ রাশি জাতক জাতিকাদের জানালাম এবং তাদের জানালাম তারা যদি আমার বলা 5টি কাজ করতে পারে তাহলে চিরতরে শনি দোষ থেকে তারা মুক্ত থাকবে, শনির অশুভ প্রভাব তাদের জীবনে আসবে না। আর এই 5টি কাজ আপনি যদি করেন, জানবেন শনির ধাইয়া, শনির সপ্তমে থাকা, শনির দ্বাদশে থাকা, শনির অষ্টমে থাকা আপনার কাছে কোনো সমস্যা আর হবে না। তাই আমি অনুরোধ করব প্রত্যেক সিংহ রাশি জাতক জাতিকাদের আমার বলা 5টি কাজ অবশ্যই করুন। এই 5টি কাজ করতে পারলে আপনার জীবন সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।